আজকে আমি করব ইলিশ মাছের ভাপা। আর কি করব, এই মানে ইলিশ মাছের তেলের একটা ভাজা। এই যে সর্ষে বাটা করব, এই যে লঙ্কা সব রেডি করে রাখছি। দেখি ইলিশ মাছের ভাপাটা আজকে কেমন হয়। এই যে ইলিশ মাছ ভাজছি বাচ্চাদের, এটা হবে বাচ্চাদের, এরপর আমাদেরগুলো ভাজা হবে। দেখি চিকেনটা কি করছে, চিকেনটা দেখি। এই এদিকে হচ্ছে চিকেন কষা, চিকেন কষা। এই যে এবার হচ্ছে ইলিশ মাছ ভাজা। বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, বাইরে ঢুকে বৃষ্টি, বৃষ্টি দেখেই নিয়ে আসলাম ইলিশ মাছ। ভাবলাম আজকে ইলিশ মাছ খাবো, নতুন একদম টাটকা ইলিশ, ভালোই জমবে। ডিমা ভালো করে ভাজতে হবে, সর্ষে ইলিশ করবো আজকে। এই যে এবার সর্ষে দিলাম, তেল দিলাম, এবার ঘাটছি, একটু ঘাটবো 2 মিনিট 3 মিনিট, 2 মিনিট 3 মিনিট কষিয়ে নেব, তারপর ইলিশ মাছটা ছাড়বো। ও যা হবে না খেতে। ও বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এদিকে ইলিশ মাছের সর্ষে ইলিশ জমে যাবে। এই যে দেখো দেখো চিকেনটা হয়েছে নাকি, দেখো চিকেনটা। চিকেন আচ্ছা দাও 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 দাও, জল দাও জল দাও। হ্যাঁ এই যে এবার জলটা ঢেলে দিলাম। এইবার জল, এই যে এটা হবে ভাপা। আমাদের জয়েন্ট ফ্যামিলি, বিশাল বড় ফ্যামিলি। কেউ বলে ভাপা খাবো, কেউ বলে সর্ষে দিয়ে খাবো, তাই এবার ভাপার পদ্ধতি চলছে। এখানে কি কি আছে, এখানে আছে সর্ষে, পোস্ত, কাজু, দই, আরো অনেক কিছু আছে, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে ও নুন, হলুদ, চিনি, যা কিছু দিতে হয় দিয়েছি। এবার এতে বসিয়ে দেবো, ভাপে বসিয়ে দেবো, মাইক্রো ওভেনে বা জলে বসিয়ে দেবো, বাস হয়ে যাবে কমপ্লিট ভাপা। এবার একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। এবার সর্ষে ইলিশ একদম তৈরি। ও যা হয়েছে না, কালারটা দুর্দান্ত কালার। সর্ষে ইলিশ তৈরি। এবার ভাপাটা করব।